পর্দা না খুললে দিলের প্রবলেম কেমনে বুঝলো? আসসালামু আলাইকুম বাবা। বাবা আমার নাম বিলকিস আর ভাইয়ের নাম সুলতান। আর আপনার বাবার নাম সম্রাট, দাদার নাম আকবর। জি বাবা, আপনি জানেন কেমনে? সমস্যা কোনায় সেটা বলেন। বাবা সমস্যা আর ভাইয়ের। আর ভাই কোনো কাম কাজ করে না, এতে খালি জমি বেচে আর খায়, কোনো কাম কাজ করে না। ইয়াল্লাই আর বউ হাতের সারি চলে গেছে। নাম নেই কি আছে? আপনার ভাবি পিড়িয়া হলেই তো। জি বাবা, আই এটাও চাইছে আর ভাই যেন একটু কাজে কর্মে মন দেয় বাবা। তালা আনছেন নি আপনি? জি বাবা আইছি। এই তালা চলতো না। কিল্লাই বাবা? এটা বাংলাদেশি তালা, বাংলাদেশের মানুষ এমনি অলস। এই তালা হরি দিলে আপনার ভাই আরো অলস হয়ে যাব। জাপানি তালা লাগবে। জাপানের মানুষ কর্মঠ। জাপানি তালা হরি দিলে হাতে দৌড়াই দৌড়াই টক্কা মারি কাম করতে দেখবেন। বাবা আই জাপানি তালা কই পাবো? আত্মন আছে। দে আপনার আপনারা কত নিয়ে যাওয়া লাগবে বাবা? কত নিয়ে? টিয়া দিয়ে কি দাম পরিশোধ করতে হারবেন নি? হারবেন না। দিয়ে ফেলেন 151 টাকা দেন। মাইয়ার নাম কি? বিলকিস। বাপের নাম কি? সলমান সম্রাট নেই? আন্নাদি সব চেনেন? আই চিনি না, আর কোনো ক্ষমতা নাই। আই কেন চিনি কেমন? মনের ঘরে তালা মারি দিছি। বাবা আই শুনছি আধ্যাত্মিক সাধনা করে মানুষের মনের কথা ব্যাকগুণ বুঝতে পারে। আপনি তো আমার মনের ব্যাকগুণ কথা বুঝতে পারতেছেন। আই বিলকিসকে খুব ভালোবাসি, হ্যাতিরে ছাড়া আই বাঁচতাম না। বাইজবা না মরি যাইবা না আত্মহত্যা করিবা, এটা তো হরের বিষয়। মাইয়া তোমারে চাই কি চায় না, এটা হইলো আসল বিষয়। এটা কও। জি না বাবা, ইয়ালে হাতির মন পাওয়ার জন্য চেষ্টা করতেছি। এই যে একদম তালা ভরে দেন বাবা। মাইয়া কি লম্বা নেই? কি লাই বাবা? বুঝছি তো, এই তালায় তো কাম হইতো না। তোমার কাহিনী হইল রোমিও এন্ড জুলিয়েট প্রেম কাহিনী। রোম দেশের তালা লাগবে, বুঝছো নি? রোম দেশের তালা। বাবা আই রোমের তালা কোনাই পামু? আই কেন করতাম? রোম দেশের তালা তুই কোনায় ফিরিত করিবে আর রোম দেশের তালা জোগাড় করিবে, তে হাঁটবে না, তাহলে কি হইল? নি কষ্ট না করলে কি কেষ্ট মেলেনি? খুঁজি আনো যাও। ঠিক আছে বাবা।
বুঝছস নি এই ঠিক হইতাছে না এই খারাপ আরে মালিক এই এই খারাপ এরে কাবিল্লা এই চামড়া গরম করছে ঠান্ডা 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 আয় তোর মাথা না হাটে আয় ঠান্ডা হইতাম না তুই নামি আয় আরে বাউ আর কি পাগলে কামড়াইছে হাতের মধ্যে ইচ্ছা লাঠি লিয়ে খার রয়েছ আই না আমি এলে লাঠি দিয়ে বাড়ি দিয়ে আর মাথা ফাটাই দিবি আর দিলু কি নষ্ট হয়েছে দোস্ত হ্যাঁ এই কে তোর দোস্ত আয় তোর দোস্ত না তুই দোস্ত নামের কলঙ্ক তুই জানোস বিলকিসের লাগা আর বাজ আছে আয় তারে পছন্দ করি ইয়া জানিও তুই বিলকিসের লাই তালা ভরা আনছত সেই তালা দিয়ে বাড়িতে তোর মাথা ফাটা এলাম আর তুই কি মনে করছিস আয় গাছে উঠতে পারি না ইয়া কোন আমনে এরম অপূর্ব ধাক্কা আমি আর জীবনে ফইলা খাইলাম ফয়লানি তো পয়লা টাকা খাওয়ানো লে আপনি আরই বসে নিছেন কেন আপনি কি আপনার নাম কি আর নাম তালা মোতা কি কয় মোতালেব ও ভাইজানকে চাইছেন কেন জমির দালাল নি বুঝছি জমি কিনতে এসেন আর ভাই কোনো জমি টমি বেচবো না আপনি চলে যান আই আমনের বাড়ির কাছে আই না তো কার কাছে আইছেন আই তোর কাছে আইছি। আর কাছে কিল্লা আইছেন তোর কাছে আমি কিল্লাই আইছি কইতে মারতাম না খালি জানি বারবার আর তোর কাছে আউন লাগবে এটা আর কোয়ালার নিয়তি কিল্লাই ওই যে ধাক্কা খাই ফেলাইছি ধাক্কা খাইলে বাংলা সিনেমায় কি হয় তুই জানো আমি আইজান ও মা আপনি এরম করেন কিল্লাই গামলা দিকে আপনি ব্যাগ কিছু ঠেয়াই রাখতে পারবেন নি আপনি বাড়ি যান আপনি আপনার বাড়ি গিয়ে সিনেমার কথা চিন্তা করেন যান কিন্তু আপনি জান না কিল্লাই গামলা না হরাইলে আমি যাইও কেন আচ্ছা যাই কেন কাবিল্লা এই তুই কি কস আই কি কাঠ বিড়াল না ফাঁকি যে গাছের মধ্যে টুম্বুর করে বাসা বানিয়ে থাউম তোর কি বন্ধুত্বের কোনো মূল্য নাই রেখে আর হ্যাঁ তুই হাকির মতো বই থাকবি না হান্ডা পারবি এটা তুই জানোস তুই আগে নামি আয় আগে তোর মাথা ফাটায় তারপর বন্ধুত্ব এরে কাবিল্লা তুই তো এই ইচ্ছা গড় হইয়া তো আমি জানি কিন্তু এই ইচ্ছা মারামারি করলে তো বন্ধুত্ব থাকতো না কে গোয়ার আই গোয়ার আই গোয়ার না আই গোয়ার না তুই গোয়ার তোর 14 গোষ্ঠী গোয়ার তোর বাপ গোয়ার তোর মা গোয়ার তোর বোন গোয়ার আর তুই আর চিনস গোয়ার কত প্রকার হে আই তোর বুঝাবো এমন আই একটা ভুল করে আই ভয় পাই তুই নামি আয় আবার বালাস করে যদি পরিষ্কার না হয়েছে তো দেখবেন কি আগা দিয়ে এক দল চলি তো কাপড় ধরতে হ্যাঁ বাউরে বাউ আই তোরে কইছি হাতে কুনাই যায় না যায় তুই খেয়াল রাখবি তুই আনো বই বই কস তুই কিছু জানোস না কিল্লাই হাতের ভিসে ভিসে গেলে প্রবলেম কি ওরে আল্লাহ রে কিটা হাতে কি লেটা হলানি কোনো যে বেরেতে যে আজি যাব তোর কি মনে হয় হাতে হাজি যাব বলি আই হাতের ভিসে ভিসে তোরে যাতে কইছে কেন তা আন্নেরা যদি ইচ্ছা ডরান তে হাতের ঘর তো বাড়িতে দেন কিল্লাই ওই তালা বাবা তুলি গিয়ে তালা হরারি ঘরের মধ্যে আটকে রাখতেন না হাইলে আর লগে হ্যাঁচকে শুরু করেন এই রেল গাড়ি চলতেছে রেল লাইন বরাবর তুই হাতের টান দে চকে নামাই দেস কেন আই তোরে জিঙ্গাই এক কান তুই উত্তর দেশ আরেক কান কিল্লাই হ্যাঁ কিল্লাই সুয়ার দিয়ে তোর গাল হারাই দিই হাতে কুড়াই গেছে আরে কো আরে তুই তো সিলারে কিনলে তুই যে জোর জোর সিলারে হাতে আর হুন্ডে কি মনে করব কেন আমি আছে চলি আইব চলি যাইব হেডা আইও জানি কদিন ধরে খেয়াল করতেছি হাঁস পাইলে হাতে গায়ে বই যায় কোনাই যায় আহা কোন্ডে যাইব বেটা মানুষ সারা দিন ঘরের ভিতরে বই থাকতে পারেন হাওয়া বাতাস খাইতে গেছে আচ্ছা আয় একখান কথা বুঝিয়েন না তুই ইচ্ছা সিল্লাসিলি করার কোন কারণ তুই যে ইচ্ছা সিল্লাসিলি করারে সাথে আর হুন্ডে তোরে বিয়ে করতে রাজি হইব কিল্লাই বিয়া করছ না কিল্লাই তুই না কইছো তোরা ভাই বোন ব্যাগে মিলে ঠিক করছ হাতের লাগে আর বিয়া আরে ঠিক তো করছি তো হিলে তুই বিয়ের আগে শাসন করানো শুরু করে দিবি সারা জীবন আছে শাসন করানোর লাই অঙ্গা এখন ক্ষমা দে জীবনে উগ্র মিস্টেক করছিল মা তোর মারে বিয়া করি কি কইলা না কিছু কই না কইছি তোর মা জিগা কই গো মানিল এই কাম করতে যাও
এই বোন আমি যেন কই যেন ভালো করে বোন বলো সমস্যা কি? সমস্যা আর না বাবা, আর হ্যাপের এই সকালবেলা হা করছে, হাউন বন্ধ হয় না। তো তোমারে কি লাউ আর চিংড়ি মাছ দিয়ে ভাত খাইছিল নি? আপনি কেন জানেন বাবা? মুখ আগ করেই রয়েছে তো, সানের লগে লগে আমি পাকস্থলী দেখি গলাইছি। তালা আনছ নি? আনছি বাবা। বাবা তালা কি হাতের মুখে লাগামুনি? মুখে কেন লাগাইবেন? আঁক করিয়াছে না, আগে তো মুখ বন্ধ করন লাগবে। তালা খান হাতে করি সূর্য উঠোনের আগে ফুসকুনির ডুব দিব, শাড়ি যাইব। সারা রাত মুখ হা করি ঘুমাবো বাবা? মুখে মশা ঢুকতো না? আর ঘরে অনেক মশা বাবা। যখন জানের সময় কগা কয়েল কিনে লইবেন, আর ঘুমের আগে দি তার মুখে হালকা করি আর রসল মারি দিবে, তাই আর মশা ঢুকবো না। দেও ভাইজান বাসে গেছে। ঘরে কামু এই ভাইজান আরে বলবি আজরে কি চিন্তা করবে? এই আমি আজারে চিন্তা করি তোর কোন কইছে? আরে বিল্টু হারামজাদা দুপুরে তো নারে বই রাখছে, এক লোকটা নিয়ে আইবো। আরো কিছু বিষয় আছে, আমি একটু চিন্তা ভাবনা করতেছি। বাউরে বাউ, আপনি আবার চিন্তা করেন? হ্যাঁ, আপনি কি চিন্তা করেন, আপনি কি ভাবছেন আমি জানি না, আমি অজানা। আই কেন গ্রামের ব্যাগ গুনে জানি আপনি কি চিন্তা করেন? আপনি জমি বেচা ছাড়া আর কোনো কিছু চিন্তা করেন? হ্যাঁ, আপনি আজরে বই থাকেন, আপনি এরম আইলসা দিকে তো ভাবি আপনি সাথে চলে গেছে। তাও আপনার যদি কোনো বিকার থাকতো। ওই তোর ভাবি গেছে কি ইলাইন বিকার কষ্ট হয়ে যাবো কেন? ই আমার সহ্যটাই গেছে। গেছে কি ভালো হয়েছে, তাহলে সারাদিন কানের কাছে ফ্যান ফ্যান জ্ঞান জ্ঞান একেবারে কান জ্বালা ফালা করিয়া লাগতো। মন্দ তো কোনো কিছু করে না, আপনার ভালো লাগতো কিন্তু আপনার কামের কথা কইছো না। বলো সমস্যা কি? বলো। বাবা আর দুগা সমস্যা। সমস্যা 1000 হইলেও কোনো সমস্যা না, সব সমস্যার এক সমাধান, তালাহড়া। তোমার সমস্যা কি বলি ফেলাও। আই একজনের পছন্দ করি, হেতা আরে পছন্দ করে না, হেতা আবার যারে পছন্দ করে হেতি আবার হেতারে পছন্দ করে না। হ্যাঁস লাগিয়ে গেছে, জটিল সমস্যা। তুমি একজনরে পছন্দ করো, হাতে তোমারে পছন্দ করে না, হাতে আর একজনরে পছন্দ করে, সেই আর একজন হাতেরে পছন্দ করে না, এই তো কেন? জি বাবা। বুঝছি, ট্রায়াঙ্গেল ফ্রেম বুঝছো নি? 3 কোণা তালা লাগবে, দাম পড়বে বেশি। আর কোনো সমস্যা আছে নি? বাবা আই যারে পছন্দ করি হেতার নাম কাবুল। হেতার গাওরা স্বভাবের লাই গ্রামের বেগুন হেতারে ডাকে গাওরা কাবুল কই। হেতার স্বভাবটা যদি একটু বুঝছি, সোজা করে দিয়ান লাগবো, সোজা তালা লাগবো, হাদিয়া লাগবে 1100 টাকা। আছে নি তোমার তো? বাবা একটু কমন যাইতো না? তালা হড়ালই মুলামুলি করলে তালা হড়াই কি কাম করিব নি? আরে তুই আর নিজের মায়ের ফেটের বই নই, অন্য মহিলার পক্ষে ওকালতি করস কেন? আর বুঝি খাইলে কোনো কাম কাজ নাই? হ্যাঁ, ওকালতি করতে যাই কিল্লাই? হ্যাঁ, আই কি উকিলের মতো হাসারে মিসারে হাসা কয়ে? আই যেটা হাসা এটা কয়ে? আরে বিলকিস, তুই বড় না আয় বড়? তুই বড়। তা আয় বড় হইলে তুই ছোট বোনে আর লগে এত চিল্লা চিল্লি করস কি লাই? আর আয় কাম করি আর না করি হিতি না কোনোদিন ওয়াশ রাখছি না কোনোদিন একদিন। গেছে কই ভালো হইছে। ওহ আয়ন ফরমালিন মুক্ত আমের মতো জামেলা মুক্ত আছি।
ঝামেলা কইতেছো কি লাই? অবশ্যই ঝামেলা। সারাটা দিন কয় এইটা নাই ওইটা নাই ইয়েন নাই হিয়েন নাই হিয়েন দো মানে জীবনটার একটা তেজপাতা বানায় হেলাইছে। ওহ, একটু যে স্বাধীনভাবে চিন্তা ভাবনা করবো ওইরকম কোনো সুযোগ দেয় না। আচ্ছা, মানুষ যে কিলে বিয়া করে এই বিষয়টা আমার মাথায় আজ পর্যন্ত ঢুকলো না। ভাইজান থাক, তোমার আর কষ্ট করে মাথার মধ্যে ঢুয়ান লাগবে না মানুষ কিনলেই বিয়া করে। হ্যাঁ, আগে ভাত খাই যাও, তারপর বইবে চিন্তা করো স্বাধীনভাবে মানুষ কেমন করে চিন্তা করে। আচ্ছা, তুই হারাম না আরে কি আশা দিয়ে রাখছি এটা তুই জানাস নি? তাই নাকি সমস্ত কথাবার্তা হয়ে গেছিল? কে বাবা কি প্ল্যান করছো? দেশে থাকবে নি না আবার বিদেশ যাইবা? না ফুবা, চিন্তা করছি যে আর বিদেশ যাইতাম না, বিদেশ যাই কিনতাম। আপনার মনে করেন মালয়েশিয়া, সিঙ্গাপুর, কোরিয়া কম তো ঘুরলাম না, টিয়া পয়সা তো আপনাদের দোয়ায় কম কামাই করি নাই। কিন্তু অন চিন্তা করতেছি যে আপনাকে বেকারে বাংলাদেশে তুই বিদেশে আর মন আর টিকবে না, এত ঘুরি লাভ কি? হাসা কইছো, তাহলে এখন কিনবা? না ভাবতেছি ব্যবসা করি আর এখন কেন কই মানে ব্যাকে কয় যে বিয়া শাদি করণ লাগবে, সংসারই হওয়া উচিত। আর সংসার তো করণ লাগবে। হ্যাঁ, তোর বাপেও আরে এই কথাই কইছে। না তোর পুরো ঠিক কথা কইছে। আরে তোমার মাগা দেখছে থাইলো না, তুমি খুব ইচ্ছা ছিল মর্জিনারে হাতে পুতের বউ বানাই। হানি দাসা কি হইছে? মানেন না সচ্চি আল্লাহ ভালো করুক। কিন্তু ফুবা আপনি যে মিলে সোয়ার দিছেন আর হিরে আর মনে হয়েছে যে এই বিষম খানার লাইনে আপনার সোয়ারের তোরে মরে যাই। কাবুল ভাই, এই কাবুল ভাই, খালেন খালেন খালেন। আরে ডাকছুনি কাবুল তো আন্নেরই নাম কেন? নাকি গ্রামের বেগুনের লাহান গাওরা কাবুল শুনতে চান? আরে আই তো আর কোনো কথা শুনতে চাই না, তো কই ন আর মেলা কাজ আছে আই যাই। এই শোনেন, বেশি হেডম দেন না বুঝছেননি? আন্না যে কি ইচ্ছা কাম আছে হে আই জানি। সারাদিন তো খালি গোত্তা খেয়ে বেড়ান বিলকিস গো বাড়ির আশপাশ দি। বাড়ি তো আরো আছে, চোখে পড়ে না কেন? আয়েন আমার লগে আন। আই যাইতেন ন ডরায়েন না, আন্নারে মুই ফে মালা পেল্লাই ডাইনো আরোগ্য কাম করি দেন। আইন আন লগে আইন। আই আই যাইতেন ন আইন তো ওরে আই যাইতাম ন কথা কইন না তো আই লগে আইন। যাইতাম ন। কাবুল ভাই আরোগ্য কাম করি দেন না। আই তো কইছে আই হাইতাম ন, তারপর কি করণ লাগলো? কি তালাগু নিয়ে নিয়ে ঝুলাই দেন। ও ফরাতলা, ফরাতলা গাছে লাগাইলে গাছে ফল হয়, ফলের তো সিজন না। আন্নার কাছে জি আইছি হল গাছ না হুল গাছ হেরে দিয়ে আন্নে কি করবেন? আন্নারে কইছে ঝুলাই দিতে না ঝুলাই দেন। ওরে আই হাইতাম ন। আর ইয়া যে হাইতান না কইবেন সেটাই বালা করেই জানি। সাদে কি আন্নারে বেগুনে গাড়া কইনি। আই আন্নারে ওই নামে ডাক্তার চাই না বুঝছেন? এর লিগে তালাগুলো কাছে দিবেন। আলামারি এই বল ধরে নো, বল ধরবো। এই ফটিকটা, এই ফটিকটা লোক আপনি কতনালি হ্যাঁ, কতনালি। আরে কত বছর যে এরকম শীত পড়ছে রে ভাই, মানুষের শরীরের মধ্যে টাইট রয়ে গেছে। এই বছর কোনো লক্ষণ দেয় না। আই তোরা শীতের কথা কইনু, আই তোরা জিগাইছি তো কতনালি। আরে খাই না তো কোন একদম খামো, ওই মাজান খানালে অর্গুমে ভর হইছে ইতাল্লাই তাই বাজ যাই যাই। এই খারো, এই ঘটনাটা কি? তোরা এক কান জিজ্ঞেস করলে আরেক কান কস কি? তুই কানে কম মানুষ নাকি বান করস? হ্যাঁ আই কানা কাম হইতাম কিলে, আই কি আর না তো দেনদানি। ওরে ফইটটা বুঝছি বুঝছি, তুই হলস ঠিকই, কিন্তু আমাদের দেশের নেতা কমতো একজন প্রশ্ন করলে আরেকজন উত্তর দেস। এই তোর কি নেতা হওয়ার শখ আছে রে?
আর কি হাগলা কুত্তা কামড়াইছেন আই কিলে নেতা হইতে যাইতাম এই মোতা কি বাড়িতে নাই রে? কে হাতে বাড়িতে আছে না কোনায় গেছে এটা আই কেন কইতাম আই কি হাতে লগে ঘুরিনি কোনো আচ্ছা ফটিক একটা কথা কত, কিয়া মোতালেব কি এই গ্রামে একেবারে চলে আসছে না একেবারে চলে যাবে? ওই সুলতান বারে কইছিলাম যে হাতের উত্তর জমিখানে আরে দি দিবেন লাই চাষবাস তো করে না এন্ন হরি রইছে তাই চাইছিলাম এখানে হসল টসল করি আই কিছু খাইতাম হাতারও কিছু দিতাম এ চুপ থাক পাগল, চুপ থাক। তালা মারা যায় তো কষ্ট। ওরে বাউ রে বাউ, হচ্ছে মারি দিছি। খোলো করে নামাই দাও, দরকার নেই। দেখাও তো ভাগ্যে না। তোয়ারে আটকানোর তালা তোয়ারে দিয়েই ঝুলাইলাম, এবার বুঝছো নি? এখন কথা চাই, তোমার কাছে রোম দেশের তালা আছে, মানে ইতালির তালা আসেনি? না, ইটালির তালা আপনি কি কাউরে তালা ভরা দিতেন নি? না, কারো তালা ভাড়া দিতাম না। কি আল্লাহ তাইলে? ওই আরো খালি মশা কামড়ায়, মশা মশা মশাল্লাই একটা তালা ভাড়া দিয়ে সব মশা মরি ছাই হয়ে যাবো। হাসা কইতেছেন কেন? হাসাই তো কইতেছি, আই যাই। আনে কই যান? ওরে আর তালা ঝোলানোর কাম আছে, ঝোলাই দিছি। আর দু চোখ যেদিকে যায় সেই দিকে যাই। তো আর কি? আরই তো সব এই তালা দুগা কেন ঝুলাইলাম হুনি যাইতেন না? কেন তোমার তালা ভাড়া তুমি জানলাই খুশি তাল্লাই লাগাও, আর শুনে করে লাভ আসেনি। কেন? বাংলায় লাভ আছে নাকি আই জানি না, তাই ইংরেজিতে লাভ আছে। অজ্ঞা তালা লাগাইছি আন্নের গাড় তারা মিললাই, আর অজ্ঞা তালা লাগাইছি আন্নের লগে জানার হয়ে যায়। ধরেন আন্নের লগে আর প্রেম হয়ে গেল, কিন্তু আন্নের গাড় তারা আমি গেল না, এল্লাই আঙ্গর সংসারটা না ভালো হইতো না, বুঝলি? তোর তালা জানি কাজ না করে আই একটা নতুন তালা ভরি নিয়ে আসো, আর তালা খুলে আই পানি ফেলাম। বাবুরে অনেক কই যাই আমায় কিত্তাম মেঘনা সাইতেই জল বলি একটা কথা আছে, কিন্তু অন্ধার মনে হইতেছে যে মেঘ সাউনের লগে লগে আল্লাহরে কমলার রস দি ফেলাইছে। কেরম আছো তুমি? আই নেভার যাইছেন কিল্লে। আরে এক রাতের মধ্যে এমন কি পরিবর্তন হয়ে গেছে যে আই বালা মানুষটা একটা অসুস্থ বিছনায় পড়ে থাকে। আই বালা আছি। না না, ফিজিক্যালি তুমি যে ফিট সেটা আরে কোন লাগতো না, আর কোনো সন্দেহ নাই, কিন্তু মেন্টাল মানে মানসিক দিকের কথা আমি কইতাম চাইছিলাম। আরই মানে তুমি তো জানো মানুষের মনের রং আর আকাশের রং সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়ে যায়। না, আর জানা ছিল না। আইনের লোকে কথা কই মাত্র জানলাম। আর তা মন নিয়ে আর কি কি তথ্য আনার জানা আছে একটু কই ফেলান শুনি। তো অন্যর মনের কথা কই কি আর কোনো লাভ আসেনি। আমি আর মনের কথা কইতে পারি যদি তুমি জানতে চাও। না থাক, এই সোয়াল সোয়ালাইনের মনের কথা জানি আমার মেজাজ খারাপ করানোর কোনো ইচ্ছা নাই। তো কথা শুননের আগেই মেজাজ খারাপ করি ফেলানোর সিদ্ধান্ত লইলে কি চলব নি? মেজাজ তো ভালো হয়ে যাইতে পারে না। হাসানি কিরম ভালো হয় কই ফেলান শুনি। না, কথা যেটা কইম এটা এই গ্রামের কাবুল আর বিল্টু সম্পর্কে। ছি ছি, এরা দুইজন তোমার প্রতি দুর্বল হয়ে গেছে। চিন্তা করি যাও, কোনায় সান আর কোনায় কি কইম। সানদের লগে কি ব্যাগের তুলনা চলেনি কও? হ্যাঁ, হাতেরা কি যোগ্য নি? হাতের লগে কি তোমার মিলেনি? তার লগে কার মিলে আননি। বাউরে নিজের প্রশংসা কি অনাই নিজের মুখে করি তুমি? তুই চিন্তা করি দাও, স্ট্যাটাসের কথা চিন্তা করলেও হাতেরা কোনায় আর আই কোনায়, হাতেরা আর দ্বারে কাছে নেই। তাহলে এখন আন্নে আর ধারে কাছে তুমি জানো কেমনে যাইম? তোমারে দেখলে আর মাসল ফুল করে। তাহলে আই যাই। বাবুরে বুঝছি এতে বিদ্যুতে না বুঝছি, আপনি 220 লাইন হরে দিয়ে আপনি 440 হইবেন, চেষ্টা করন লাগবে। আরে আল্লাহ মিলাই দিও তুই কেন। আরে বিল্টু, এর দামড়ার মতো দৌড়াচ্ছিলাই। আই তো মনে কর যে দামড়ার মতো দৌড়াই,
তুই যদি যে সিন দেখাইছি আই এই সিন যদি নিজের চোখে দেওয়াস গোড়ার মতো ল্যাঞ্জা উঠি উঠি ধরবি। কেন ঘটনা কি? তার আগে আই তোর একটা কথা কই। আই যে কথাগুলি কইম তুই ঠান্ডা মাথায় কথাগুলি শুনবি, কোনো গোয়ার তুমি করবি না। আই গোয়ার আর তুই গোয়ার কর। আরে আই তোরে গোয়ার কই না, তাহলে আই তোরে কইের আই যা তোরে কই হে মনোযোগ দিয়ে শুন। আমি মন দিয়ে শুনতে পারতেন না, আর কান খোলা আছে তুই কই যা। আরে শুনবি তো কান দিয়েই, খালি মাথা কান ঠান্ডা কর, আবার অর্ধেক হুনি দৌড় দিচ্ছে। আরে বিল্টু, তুই কিন্তু কথা কথা আমার মাথা করে আবার গোয়ার করতেছস। এখন কিন্তু তোর কথার হেডলাইনটা শুনতে আর না, এখন কিন্তু হাতে হাতে আমার মাথা গরম হয়ে যাবো। কইয়ের ওই যে মোতালেব তো দান মেরে দিছে। কোন মাথা কি দান মারছে? আর উত্তরপাড়ার মসজিদে আছে না, হেতির মামতো ভাই আছে না একটা, ওই যে মোতালেবের ছোটবেলা আমগুলো খেলতো, এই মোতা হেতারে কি দেখলাম জানোস? বিলকিসের সাথে গিয়ে দেখেছি ইটিস পিটিস করতে আছে। কি করলি তুই? এই কথা আমার এখন করতেছিস কেন? হ্যাঁ তো আর হাত থেকে বাঁচতে পারছো না, হ্যাঁ আমি বাড়িতে মাথা ফাটাই। আমনি হাতেরে বাস দিয়ে বাইরিয়ে মারিয়ে এলাম, তারপরে জেলে চলি যাও। আই বিলকিসলি কি আর জানি। আরে মোটা ভাইয়া কোনায় গেলি? আর নাম কাবুল, আই তোর মাথা ফাটাম। তুই ভিনগাতে আসলে আয়ছো, আরে তো চিন্তি আমার বাসের বাড়ি। আরে আই কাবুল ভাই কি হইছে? বাড়িতে ছিলাস কিল্লাই? কিল্লাই আই তোরে কইতে পারতাম না। আগে তোর মা তো ভাই ওই মুতারে আর সামনে আনো, তারপরে সাই লাইভ টেলিকাস্ট দেখো। আই যদি ওর মাথা না ফাটাই তাহলে আর নাম কাবুল না। থামো, তুই হাতের মাথা হাঁটাবি কিল্লাই? হাতে কিচ্ছে? কি হচ্ছে? আমার কলজা তাপ দিচ্ছে আর কলজা কাড়ি লইছে। ওমা তুই এ কিয়া কও? তুই কি বাংলা সিনেমার লায়া কেলাম কল জাতুলে গরসনি যে থাবা দিয়ে কারি লইব? লাড়ি লই চলি আইছে হাতের মাথা হারানোর লাগি। আগে নিজের মাথায় হেলমেট হরিয়াও। কেন আই হেলমেট মারতাম কিল্লাই? কারণ ইয়ার আগে আই তোর মাথা হারামু। আই কি হচ্ছি? তোর এত বড় সাহস, তুই আইছে হাতের মাথা হারানোর লাই? আর আই মর্জিনা চাই দেখমু না? তুই গাওরা কবুল মনে করছ আরে বিয়ার আগে বিধবা বানাইবা? এত সোজা? বিয়ার আগে বিধবা? এখন তুমি কি কও? কেন তুই জানো না হাতের লগে আর বিয়া ঠিক করা? ওরে বাও হাতের লগে যে তোমার বিয়ে ঠিক করা থাকে, তাহলে হাতে বিল কিছু লাগে ইটিস পিটিস করে কিল্লাই? বিল কিসের লগে ইটিস পিটিস করে মানে? ইয়ান তুই কিয়া কও? আয় হাসা কথা কই, আর আমি নিজের চোখে দেখছি। এই জন্য হাতের মাথা ফাটা নালে বাসলে আইছি। কাবুল ভাই তুই আর বাসখানা আরে দিয়ে যাও। কিল্লাই মোতার মাথা হারানোর দায়িত্ব আর তাড়াতাড়ি হাঁটাও, তাহলে আই বাসি যাই। আর তাহলে তো মনে হয় তুমি চুরি করতে এসছো। না চুরি করতে আমি কি লাই? আই আসলাম তোমার সাথে দুটো কথা করার জন্য। তো সুলতান ভাই বাড়িতে আছেন? তুই তো তাই নেতা গমতো এক মুখে দুই কথা কইতেছো। একবার কো আমার লগে দেখা করতে এসো, আবার একবার কো বাইরে খুঁজতে এসো। তোমার মতলব তো আমার কাছে সুবিধার মনে হইতেছে না। না সুবিধা না থাকার তো কিছু নেই, মানে সুলতান ভাই কাছে থাকলে এক ধরনের কথা, না থাকলে আরেক ধরনের কথা। আর বুঝছি, সুবিধাবাদী আরই। ভাইজান বাড়িতে নাই, কি কথা কও তো? কাইলো দেখলাম ভাইজান তো অনেক খুঁজতেছে, কাহিনী কি? আর কইও না, কথায় কইছিলাম আর কি, মানে আমার এক মামা রিটায়ার করছে তো পেনশনের টিয়া দিয়া জমি কিনবে আর কি। তোমার মামা কি সত্যি সত্যি জমি কিনবো? আরে দূর কি কাও, আর মা বুঝছো নি, আর মা হইলো তার বাপের একমাত্র সন্তান। তাই মামা কোনে পামু, মানে কথায় তার লগে একটু ভাজ জমাতে চাইছিলাম। হাসান হ্যাঁ ওই যে ভাইজান এসে এরকম। আরে বিল্টুইয়া, কালকে তোর এত বড় সাহস, তুই আর লগে চালাকি করস কেন? আবার আর বাড়িতে ঢুকছস? না হারাম না সুলতান ভাই, আমি একটা কথা কই বুঝছেন না, আর কোনো মামা নাই, তোর মামা কিন্তু আছে। তার তো মামা তুই মাসি কেন পড়েছিস কিন্তু? মাস কে সাথে লই পড়িছি। এগুলো দিয়ে আই তোর মাথা হারামু। কার মাথা হারাইছি রে? হেতির বাতি যা আছে না মোতালেব, হাতের মাথা হারামু। এই তুই কি কস? 2 দিন ধরে হাতের লগে তোর বিয়ে
বিয়ে হইব তুই মাথা হাঁটাই বিয়ে কথা শুনলে হাতে তোরে বিয়ে করবো হ্যাঁ তোর মা তো ঠিকই কইছে রে মা ইয়ান করলে মোটা তো তোরে বিয়া করতো না কিল্লে মাথা হারাইলে বিয়ে করার প্রবলেম কোনাই মাথা হারাইলে কি বিয়ে করে নানি এই যাতে মাথা হাঁটায় হাতে তো আর বিয়ে করে না আচ্ছা তুই আর এক কথা কসন চাই এমন কি ঘটনাটা ঘটলো যে তুই বাসলে বড়িস হাতের মাথা হাঁটায় বেলাই হাতে বিলকিসের পছন্দ করে আর লোকে হাতের বিয়া ঠিক হাতে যদি বিলকিসের পিছে পিছে ঘুরঘুর করে তাই হাতের মাথা না বাড়াই কি করিউম খালি তালা পড়া দিয়ে বই থাকিউম মর্জিনা তো ঠিকই কইছে এই তুই চুপ করে থাকছেন বেশি কথা ক জিয়ান বুঝো নাই নিয়ে লইও কথা ক এই তুই আর কসন চাই এখন কনে কইছে বিলকিসে না কাবুল ভাই কাবুল ভাই ঘাওড়া কাবুল ও ঘাওড়া কাবুল তোর একখান কথা কইছে আর তুইও লগে লগে ঘাওড়া মর্জিনা হয়ে গেছস হাসা মিশা যাচাই করন লাগে না হন এখানলে বেশি বাতাবাতি করিস না চুপ করে থাক তোর মা তো ঠিকই বলছে রে মা হুন মোতাইরা যদি হাসা হাসা বিলকিসের পছন্দ করে তাহলে এমন কিছু করণ যাইতো না যাতে আবার বিগড়াই যায় তোরে তো আমি সেদিনও কইছি কোন দিন একখানা সবর কর বিয়া কান খালি হইতে দে পাশিয়া হালা হুন বিয়া হইবার হরে হারা জীবন বহুত হাতের বাইরানোর সময় হেবি হালাইয়া আচ্ছা তোর কথা উনি হালাই দিলাম যা যেখান করতাম কইছি সেখান করবি যা সুলতান ভাই বাকি তো অনেক হয়ে গেছে কিছু টাকা দিলেন না আরে হাইবা হাইবা বাকি টিয়া কত হইছে বেশি তো হয় না শোনো আর জমি একখান বেচার একটু কথাবার্তা চলতেছে এটা বেশি দিলে তোরা আমি অগ্রিম দিয়ে দিমু আর 8 টাকার ব্যাপারে তোমার কোনো চিন্তা করানো লাগবে না তোমার কত টাকা লাগবে এটা জমিটা বেশি দেবে কাস্টমার ইগা সুলতান ভাইয়া লাল শার্ট ইনছেন কেন পাইন আপনারা তো ইয়াং লাগতেছে আমি তো তোমার ঠিক চিনলাম না আই আপনাকে গ্রামে ছোটকালে অনেক আইছি না চিননেরই কথা ওই মর্জিনার আব্বু আর জয়নাল মিয়া আর ফুপা ও হাসানি हेलो भाईजान তোর মন মেজাজ খারাপ নি হনো আর মন বাড়া খারাপ হ্যাঁ তুই কি করবি তোর কাম তুই করবি যা আই তোর ওকে বালা কথা দিগাইলাম তুই আইতো তে কি তো কিলাই আই বুঝছি আই বালা করে বুঝছি তুই তোর ওই বন্ধু গাওরা কাবুল্লা লাগে ঘুরি ঘুরি তোর সস্তরি সব ফেতাল্লা হই যাইতেছে নাকি হাতে আবার তোমারে তালা পড়া দিছে আরে হাতে তালা পড়া দিল কি হ্যাঁ হাতে আমার কি হ্যাঁ হাতে তো খাই না মরি আমি হাতে কি আমার বন্ধু নি হাতে আমার শত্রু জানি দুশ্মন শত্রুর বাচ্চা শত্রু কাবিয়া ও মা এ তুই কি কথা কও ভাইজান বন্ধু আবার শত্রু কেমনে কেমনে কইতে রইল হয়ে গেছে হইছে ভাইজান তুই যদি ভরসা দাও তো আই তো আর আগে কথা কইতে চাই ওসব বড় টরস দিতে একতন গট করে কই বেলা ভাইজান আর মনে হয় তুই তালা বাবার কাছে যাও হাতের তালা পড়া সব মুশকিল আসান হয় 10 গ্রামের মানুষ হুন্ডি খায় পড়ছে এমনি এমনি কি আচ্ছা হাতের তালা পড়ায় কি ব্যাক সমস্যার সমাধান হয় নাকি আসলে কোনো কাম হয় ভাইজান তুই কোন দুনিয়াত আছো কত সমস্যার সমাধান যদি নাই হতো 10 গ্রামের মানুষ আর হুন্ডি খায় পড়তো নি আচ্ছা আচ্ছা যা 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 বুঝছি 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 যা 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 আমি তো তালা বাবার কাছে যাই তাহলে হেতার তালা পরে কাজ হয় না ভাই আপনাকে এলাকা তো আর ছোটকালের তো ভালো লাগে ইয়ালাই চিন্তা করছি যে কিছু জমি কিনে আলাইমু খুব ভালো চিন্তা করছো আর আমি তো কাস্টমার খুঁজি এর শুনো এই একটু সামনে গেলে এনে আর বিঘা 2 জমি আছে বুঝছো নি আমি অর্ধেক বেশি দিমু আর তুই নিল তো ডিসকাউন্ট হাইবা 10% অর্ধেক কিলাই ভাইয়া না হইছে কি ওই যে বাকি অর্ধেক হলো বিলকিস না মানে আমার বোনের নামে আরে বুঝছো নি না 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 আর তো হুড়াটা লাগবে ও পুরাটা লাগবে কেন তাইলে তুই বিলকিসের লোক তোমার কেন কথা কইতে হইব কারণ আর কথা শুনলে ইতি রাজি হইতো না বুঝছো নি জমি বেচার কথা শুনলে ইতি সেটি উঠে
অবশ্য নগদ টেঁয়া দিয়ে কিনলে বুঝছো নি হয়তো রাজি হইলে হইতেও পারে বুঝছো না টেঁয়ার টান তো আসল টান কি কো বিলকিসের কাছাকাছি যাওয়ার লাই এই না সুযোগ, এই সুযোগ আমি মিস করতে পারতাম না। এই সুযোগ যদি আমি মিস করি হালাই আর তো পাপ হইব। তো ভাইয়া আপনার বোনের লগে কি আমনে কথা কইবেন নাই কথা কইব? আর তো মনে হয় তুই কথা বলে ভালো হইব। আর কইও না, হিতির ভাবি যাইবার আগে বুঝছো নি হিতির মাথায় এমন ফোকা ঢুকে দিয়ে গেছে হিতি আর দেখলে খালি কামের ফেসাল ফারে। এই ধর না ইলাই বাড়ি সারি খালি বাইরে ঘুরে ফেরা করি। আচ্ছা আপনি যখন বললেন আমি কথা কইম, এই সাবজেক্ট লই আপনারা চিন্তা করানোর দরকার নাই, আমি চা খাইবেন নাই। দেখছি না আমি একটু চা খাইলাম। সোমান ওই তুমি দুধের মালা দুধের সর বেশি দিয়ে একটা মালা চা দাও। কি হইলো হাতে করে দৌড়ানি দিলেন কিল্লাই? আর কয় না, সারাদিন লে নাই পড়া নাই মোরে মোরে আড্ডা মারারি। আর না হাতে করে পড়ালেখা লিখে বকাবকি করছেন কেন? আমি একেবারে খুব বিশ্বাস করে উল্টাই থুইছি। তার কাছে কেমন জানি সন্দেহ হইতেছে। আন্নের কি আর গাউরা কাবুল টাবুল রাখলো নি? না না গাওরা কবল কি? আচ্ছা তুই কোনায় যাও? এই দোকানে যাইতেছিলাম আমি, আর ভাই তো আবার উচ্চ বংশের হল, হেতে তো আবার ছোটখাটো কাম করে না। আই তোর বাড়ির দিক যাইতেছিলাম আরি। কি লাই? তোর একটা খবর আছে? কি আর খবর কই ফেলেন শুনি? ওই যে মোতালেব আছে না, মোতা হ্যাঁ ফুয়া তুমি যে মর্জিনা তার লগে বিয়ে ঠিক হয়েছে। আমি কি করিম? হাতে করে হলো দেখে নাচুম গাইম। আই কি হিগে বলছিনি, মোতা তো তোমাকে বাড়ি আসে আরি। আসলে মানে কি হইতেছে? আই কিছু কই না তো, আই কিছু কই না। আপনার সমস্যা কি বলেন? বাবা আর সমস্যা না, সমস্যা আর মুরগির। যাই হোক, মুরগি মাছ মানুষ ব্যাংক আর কাছে শোনান। আর মুরগির সমস্যা কি বলেন? বাবা আর মুরগির ডিম পারে না, আর এখন তালা পরি দেন সেই। বাবা কয় টাকা দিব? তামনে আর কত টিয়া দিবেন? 51 টাকা দিয়ে ফেলান। বাবা আর মুরগি আগে ডিম পারো, ডিম বেশি আর রাই টাকা দিয়ে যাবো। আমার হাতে কি কয়? আই তো মনে করছিলাম হাতে মুরগি সৎকা দেনার লাই আইছে। বাবা আই ইতালি তলা আনছি। হরি দিম। হ্যাঁ হরি দিন। বাবা অনেক ঝক্কি বইতেছে, তাড়াতাড়ি হরি দেন। বিলকিসের উপর মেলা মানুষের নজর পড়ছে। না আসনের কি আছে? তুমি কি ইচ্ছা করি আর গায়ে পানি মারছো নি? তার মানে ইচ্ছা করে এদের গায়ে হানি হালাইলে হাসতে সমস্যা নাই কেন? আচ্ছা হাসি যখন ফালাইছি তাহলে আর কি করা? আর একবার পানি এনের গায়ে ডালি দেই কি? দূর হাগল বল কি? তুই কইলাই তো হুসকুনির যাই ডুব দিয়ে আসতে পারি। হাসান নি ওই মান্দার গাছটা দেখছেন নি? দেখছি তো। উড়ি যান, মনে করো উঠে গেছি। ইয়ার পর অন্তর একটা লাভ দেন, ঠ্যাং ভাঙ্গি যাইব। আর কি কাটা দেখছো নি? এই নাই না আরে কইলেন নাই না আনলাইকা ব্যাক করতে পারেন, হইলেই তো হেল্প করলেন। না না ফেল করি না। হুইনছি বিলাই বিপদে পড়লে মান্দার কাছে উঠে আয়ুম উঠগুম সমস্যা নাই, কিন্তু তুই যদি আর প্রস্তাবে রাজি হয়ে যাও তাহলে একটু কনফিডেন্স পাইতাম আরি। প্রস্তাব? কি আর প্রস্তাব? আমি তোমার বিয়া করতাম চাই, আই লাভ ইউ।
এরকম রেনি সাইডে চলিলে মানুষে না বিয়া করে, পশু পাখি কি বিয়া করে? কোন রে? ও মোতালেব মিয়ানি। ভাইয়া আই তো বিলকিস রে প্রস্তাব খান দি ফেলাইছি। প্রস্তাব? ও প্রস্তাব নি? প্রস্তাব ভালো 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 করছো। প্রস্তাব? ভাইয়ার লগে এই বিষয়ে আর কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, তুমি রাজি হইলে আর কোনো সমস্যা থাকে না। হুন বিলকিস, তুই রাজি হয়ে যা। কি আরে এত চিন্তা করস কি লাই? আচ্ছা বিলকিস, ভাইয়া তোমার ভাইয়া, হাতে অভিভাবক, হাতে মুরব্বী, হাতের কথা কি অমান্য করলে চলবো নি? শুনো মোতালেব, আরে তুমি কোনো চিন্তা করিও না। হিতিয়ার নিজের মায়ের হেডের বোন, আই জিয়েন কমু হিয়া নেব, তুই আগে যাও। বুঝছি আমি বুঝি ফেলাইছি। ভাইয়া আসি আর দোয়া করি কেন কথা ফাইনাল করছো নি? শাড়ি যাইব মনে হয়। আলহামদুলিল্লাহ। এতে দিয়ে দেবো। আমার কি আরে তুই মন খারাপ করছো কেন? মোর কোনো চিন্তা করিস না। আর আমি তো তোর ঠকাই টান না, আমি তোর বড় ভাই না। এত লোক আর পাথর বুঝেছিস নি? দেখ ফাইনাল করিলাম। কাম কর কেন? ভাইজান আন্নারে এমুই লইলেন কিনলে? ও বুঝি কাবুল রে দেন নি, আরে কে লইছেন কেন? হাতে কোনতো নাইলো? হ্যাঁ হাতে কোনতো নাইলো? কাবুলই তো, কাবুল। এই কাবুল্লা কোনতো নাইলো হ্যাঁ জিজ্ঞেস করছি। ও আতুন মনে হয় হাতে তালা বাবার কাছে গেছিল। হাতে তালা পড়া নিব কিল্লাই? হাতের আবার কি সমস্যা? হ্যাঁ হাতের কি সমস্যা? তালা পড়া নিব কিল্লাই? ও আরে ভাইজান আর নিয়েন কি এখন? মানুষে খালি ইজ্ঞা সমস্যা হলে তালা হারা নেয়নি কোনো। আছে না কত রকম সমস্যা। এই যে মনে করেন মনের মধ্যে আশা আছে, তারপরে মানে কেউ কারো পছন্দ করে, আর মনে হয় হেত কারে পছন্দ করে, ইতালায় তালা বাবার কাছে গেছে, তালা আইন বেলাই। ভাইজান হেতে ডাক দিন। না থাক, আই বুঝছি। ভাইজান কি যেন কইছেন? এটা তোর জানা লাগবে না। তুই কিল্লাই তালা পড়া আনতে যাবি? হ্যাঁ তালা পড়া তুই কিল্লাই আনতে যাবি? ও আর আই তো যাবো আঙ্গ গরুলে তালা হরাইন বেলাই। ওই আঙ্গ গরু বাচ্চা ফসব হইব তো, সুন্দর করেন যেন বাচ্চাটা ফসব হয়। এই যে মনে করেন কোন রকম নজর টজর যেন না লাগে, এই জন্য আমি যাবো আরি। গরুর ডেলিভারি কি তালা বাবা তালা পড়া দেয়? হ্যাঁ গরুর বাচ্চা হবে এজন্য কি তালা বাবা তালা পড়া দেয়? ও আর নিয়েন কি কইলেন ভাইজান? এ মানছে খেলে গরু চিকিৎসালে তালা হরালে যায়নি কোনো। এই যে মনে করেন আরো নানা রকম অসুখ বিসুখ, মামলা মকদ্দমা, শত্রুতা, এই যে মনে করেন কেরাম ইলেকশন হলে চেয়ারম্যানের ভোটে দাঁড়াইবো, এখানে ফাঁস করতে হইব, তারপরে মনে করেন কেউ কারো পাইতে চায়, নানা রকম সমস্যা আছে না? এসব সমস্যা লাই আঙ্গ তালা বাবার তালা ভরা খুব কামের। ভাইজান তাড়াতাড়ি চলেন, দেরি হয়ে গেলে বীর বেড়ে যাবে কই। তালা বাবার কাছে তালা ভরা আইতাম না। আস্তে না কর, শুনছি তোর মনে জান না নেবো। ও ফটিকটা হাতালে কথা কব। কার করছে? ও খাতাম কোনায়? আই তো খাদেম। হ্যাঁ
আই তো খাদাম বাউরে বাউন্ন কথা তো কইেন নাই হাতার কথা কইয়ে এর যে খাড়ো করে কালো কালো দাড়ি আছে হাতে হাতে কোন নাই আনের কোনো প্রবলেম থাকলে আরে কোন আচ্ছা পার্সোনাল আন্ন মুরব্বি মানুষ বুঝেন না কি লাই এটা হলো ইন্টারনাল ব্যাপার সবার আর হাতার লোক আঙ্গুল লোক আগে কত হয়েছিল হাতে কোন নাই বুঝছি বুঝছি শুনে বলে আয়েরে খুঁজে চাই মালবানি চাই আচ্ছা ভাইসা কি বলবেন তাড়াতাড়ি বলি হালান আর তো দুনিয়ার কাম এই যে তালা বাবা এত দুনিয়ার ক্ষমতাশীল কিন্তু কারা ছাড়া কোনো কাম করতে পারে না ঠিক বলছেন আঙ্গুর দেশের সকল ক্ষমতাবান লোকে আন্নাগের মতো সেলাবেলা ছাড়া কোনো কাজ করতে পারেনি আর একটা খবর বলবেন নাকি আচ্ছা আপনার সমস্যা কি আর আপনার সমস্যা অনুযায়ী আই তালা বাবা তখন তালা হরা আনি দিও কিন্তু আপনার খবরের কাম তো আনো হ্যাঁ আপনার খবর দেখতে হলে আপনার বাড়ি যাই টেলিভিশন সারিয়ে না খবর দেখবেন আর কাছে আছেন কিল্লাই ওরে বাউ এ খবর ন এখন আগে একদম তেলাপড়া নিতে আসে কেন হ্যাঁ তার নাম কাবুল হ্যাঁ হাতে কিল্লাই তালাপড়া নিতে আইছে আর যদি একটু কইতেন এরো ভাই সাহেব আপনি বেগুনের মতন কথা কন কিল্লাই হ্যাঁ একজনের খবর আরেকজনের দেওয়া তালা বাবার কঠিন নিষেধ আছে কারো কইতে আইতাম না ভাই বিষয়টা আর জানা দরকার বুঝছি আপনার ওষুধ লাগবে আমরা আমি বেগুনি করবো হ্যাঁ এই অভিনয়ের মধ্যে কোনো গান লেনদেন করেনি আচ্ছা ঠিক আছে আপনি এত করি যখন আরে ধুইছেন তা কি ইতাম আপনি বন্ধু ইচ্ছা এত প্রেমিকা লাই তালা ভরা লই গেছে একদম ঠিক ধরছেন আপনার মাথা কম্পিউটার নাকি ধরছেন কেন ভাই আচ্ছা হাতে যে তালাপড়া নিয়ে গেছে হাতের তালাপড়ার অ্যাকশনে হাতেরে কি বিলকিস ভালোবাসবো 100% ভালোবাসবো আপনি বেগুনি কোনো আর তালা বাবার তালা হরা প্রেমের কাছে কোনোদিন ব্যর্থ হনো আর হইতো হনো আচ্ছা হাতের তালাপড়া ক্যান্সেল করা যায়নি কোনো আপনি বেগুনি কোনো আবার হাগলের মতন কথা কন কিলা আর ওস্তাদা তালা হরা বুয়া কোম্পানি শেখ বইনি যে সামা দিলাম আর বাউন্স করে চলে আইলো তো না হ্যাঁ ভাই সাহেব বুঝছি ভাই আন্নের ওস্তাদে বলি কে একটা সিস্টেম করে ফেলান তালাপড়ার অ্যাকশনে যদি হাতেরে বিলকিস ভালোবাসে আই কিন্তু টাইট মরে যাবো রে ভাই আই বুঝছি আপনি যখন আরে এত করে ধরছেন আমি আপনার একটা সিস্টেম করে দিই দুগা তালা লাগবো ডাবল কিল্লাই ভাই সাহেব ওরে ভাই সাহেব আপনি বুঝেন না কিল্লাই আপনার বন্ধু হইছা যে তালা হরাটা লই গেছে সেটার গুণাগুণ নষ্ট করতে হইব এবার আমরা চিন্তা করেছি আমরা যে প্রেমিকা হেতি যে আপনারা ভালোবাসবো সেইটা তো লাগবো কি এই কারণে বলছি দুগা তালা লাগবো বুঝেন না ঠিক জি ঠিক বলছেন অ্যাকশন দিতে হইবে অজ্ঞা তালার লাই 551টা লাগবো দুগা তালার লাই 1102টা লাগবো আপনি বুঝছেন এতটা কিল্লাই এত টিয়া তো আর লগে নাই ভাই সাহেব ও ভাই সাহেব আপনি আনেন না আচ্ছা ঠিক আছে আপনি লইয়েন ভাই সাহেব কালকে আইলে হইল নি ওরে ভাই সাহেব আপনার বন্ধু এই যে তালা হরা লই গেছে এটা রিয়েকশন শুরু আর আগে দিই খাপ করে ধরতে হইব এই কারণে বলছি আপনি দুগা তালা তাড়াতাড়ি লইয়ে আই গেলাম আমি বুঝছি কিন্তু গাছের মধ্যে ইটালিয়ান তালা মারি দিছি বিলকিসের সাথে আর আই লাভ কেউ ঠেকাইতে পারতো না এই গাছের তলতে গেলি হেতির লগে আর আই লাভ হয়ে যাব কি করি আন্না দেখেন না বিলকিস কে বাড়ি যাই না যাইতে তো না আশ্চর্য বিলকিস কে বাড়ি যাওয়া যাইতো না কিল্লাই আই করতে পারতাম না ওরে আই করতে পারতাম না কিল্লাই যাইতে পারতাম না কাবুল ভাই গ্রামের বেগুনে আন্নারে গাড়া কইবে না যখন তখন গাড়ামি শুরু করবে এটা হয়তো না আরে যাইতে দাও যাইতে তো না ছোস আছে যাইতে হচ্ছে না এহেন যে যাইতে হচ্ছে আরে আপনারা যাইতে দিবেন তো অন্য রাস্তা দে এদিক দিয়ে ঘুরি ইয়া সিয়ানা তো সিলাসিলি কিল্লাই না কিছু হয় না তুই আর আইতে কইছ আই আইছি অন হেতি আর তোকে বাড়ি যাইতে দেয় না আই তো বুঝতে হারি না হেতি এদি করে কিল্লাই আপনি আর বান্ধবীরা আর বাড়ির মধ্যে ঢুকতে দিত না কিল্লাই আপনার সমস্যা কি আর কোনো সমস্যা নাই মানে হেতির কোনো সমস্যা নেই মানে হেতির লাগা একটু হান করছে হান করছেন কেন হ্যাঁ এই খারা তুই আগে যাও কিল্লাই তোর বাড়ি এইটা তুই আগে যাও
আর বাড়ি এনে দিকে আর আগে যেতে হবে আরে যাও না, তুই আগে যাও, যাও যাও। শ্রাবণ ভাই ডানা আট বটু দুই সাইডে পড়ে গেছে আগে তো আসি ইসিরে মাছিরে দুইজন তো এক লোক রওনা দিছে। ইস, কোন আয় গেছে বুঝতে পারলাম না। আর তো আর তালাবার কাছে যাওয়ান লাগে। ঘুরে আসলাম আরে তোমাকে গ্রাম খান ঘুরি দেখে আসলাম, ভালো লাগছে আসতাম পাইন। ওমা কি এখন আন্নে এই দুপুরের রোদের মধ্যে আন্নের গ্যারাম সাউন্ড লাগলো কেন? এখন ছাতিও তো লগে লয়ে যান না। বাউ রে বাউ, তো রোদের মধ্যে ঘুরলে কি আমি মরি যাই অমনি? তুমি এরম ভাবে বলতেছো মনে হয় রোদের মধ্যে আমি কোনোদিন ঘুরি না। আগের সাউন্ড আর অনকার সাউন্ডের মধ্যে পার্থক্য আছে। সামনে বিয়া, যদি বাতাস লাগি যায়। কার বিয়া? কে কারে বিয়া করবে? কিল্লাই আন্নের লগে আর বিয়া? আসতাম না, আমি বিয়া করতে আসতাম না। কিল্লাই হাইতে না কিল্লাই? ওরে বাউ রে বাউ, অনাই তো আরে কেমনে ব্যাখ্যা করি তুমি কও? একটা লোক না হাইলে হারে কেমনে? আই অফারক অন বুঝছনি ক্লিয়ার কেন? ও আন্নে আর সুমা পারো তান্নে কারে বিয়া করবেন? বিলকিস কেন? ইয়াল্লা আন্নে সল বেল হেতির কাছে ছুটি যান। আন্নে জানেন হেতি কিচ্ছা খারাপ, গ্রামের এমন কোনো হোলা নাই যে হেতির পিছে পিছে ঘুরে না। আমি জানি। কি আরে তোরা ইচ্ছা সিলে করার হিলে আম্মা এত কয় হাতে নাকি আরে বিয়া করতো না। কি কলি বিয়া করতো না মানে হাতের মা নিজে আরে কথা দিছে। আমি শুনছি পুপাম্মা এই সাবজেক্ট লই আপনার লাগাই হরে কথা কইম কেন? ওমা চাউলের গুইনি এটা বানাইবেন নি বলো আইউ। আম্মা আয়ন কিতাম আই মরে যাইম আই। আরে বিশানি দাও, আরে এমনি নানি দাও, আই মরে যাবে। আরে চিলাচিলি করছে। হন আর কথা হন, তুই একটা শান্ত হন আর কথা হন। তুই মরবি কি লাই? মরবে তো হাতে, বিষ হাতে খাইবো। হাই আজ যাই আমি ব্যবস্থা করব। এমন না মা কোন নাকি বাড়িতে নাই। কোনে গেছে? কোনে গেছে? আরে কি কই গেছে নি? আছে আশেপাশে কোথাও, ডাকুম নি। না ডাল লাগবে। আচ্ছা আর একটা উপকার করতে পারবি নি কোনো? না হাইতান্ন না কথাটা আগে শুনিলা, না শুনি একেবারে পাইতন্য কইরেছ। তুই যে তাড়াউড়ি করে ঘরে ঢুকছো আই হেতেই বুঝছি যে তুই আর টিয়া লাগবো। ওই হয়েছে কি ফট করি 1100 টাকা দরকার হয়ে পড়ছে। আরে তুই দিলে সপ্তাহখানিকের মধ্যে আই শোধ করে দিব। গত মাসে ইচ্ছা কথা কই 600 টিয়া লই গেছো, হে তো কইছো এক সপ্তাহের মধ্যে দিয়ে দিবা, অন দেও নো। এবার না আগেরটা মনে কর মিস্টেক হয়ে গেছে। আই তোরে কথা দিতেছি এইবার তোরে দিমই একেবারে শিওর। তুই শিওরের আর কোনো দরকার নাই। আই কি আনো সরকারি ব্যাংক খুলি বইছিনি তুই আনলাই? তুই বারবার আই আতন লোন লই যাইবা আর আই চোখ বন্ধ করে দিয়ে দিম কেন? আই তোরে এইটা বুদ্ধি দি শুনো, আজাইরা গুড়াহিরা না করি কাম কাজ শুরু করো, তাইলে আর আথাতন লাগতো না। আই আন্নের কাছে উপদেশ শোনার জন্য না এনো। কোকটিয়া দাঁড় চেয়েছিলাম, দিলে দিবেন, না দিলে না হয়ে দিবেন। উপদেশ দিন না হচ্ছেন না। ওই চাদুর খান দিতে পারবেন না? ধন্যবাদ, থ্যাংক ইউ। কি আর লাগবে দিতে পারবেন? মারদারে যাই লাভ নাই, হের দ্বারেও টিয়া নাই, জারি খাইতে পারো।
রে ওমা ছাগল কোনায় গেল মিন্টু ভাই ওনো আঙ্গ ছাগলকে দেখছনি ছাগলের বাচ্চা ও ব্ল্যাক এন্ড হোয়াইট এখানে কোনো হা হেগ গই ইয়ানো বান্দা আছিল হাইন যে হয়ে গেল এনো হাইনো আশেপাশে আছে আরে খুঁজেছাও না আচ্ছা বিল্টু ভাই ছাগলের ডাক মনে হয় আয় না দিছি বুঝছো নি আয় ডাক দিয়ে খুঁজে চাইছি আরে ভালো করে চাও না ধরা দে না বাবা আবার কি সমস্যা? বাবা আমি একটা বিপদে পড়ছি। যত মুশকিল তত আসান। বিশ্বাস রাম লাগবে কেন? জি বাবা। আমি ঘটনা ভাঙ্গি বলো। বাবা আপনি তো জানেন আই একগা মায়েরে ভালোবাসি, হেতির নাম হচ্ছে বিলকিস। এটা আমি জানি, সমস্যা কি সেটা বলো। তুমি বিলকিসের বাড়িতে তালা ভাড়া লাগাইছ নাই? বাবা তালা তো লাগাইছিলাম, আপনি সারকে আমার কইছিল যে বাড়ির আশপাশে আসা যাওয়ার পথে ইজ্ঞা গাছের ডালে তালা লাগাইতো, সেই গাছের নিচে দিয়ে গেলেই আর প্রতি হেতির মহব্বত তৈরি হয়ে যাইব। সেটা তো ঠিকই বলছে, অন লাগাইতে হারস নাই নি এটা কো। লাগাইছিলাম তো বাবা, কিন্তু সেই সময় অন্য একটা মাইয়া বিলকিসের কাছে চলে আইছে। হেতিরে দুদিন এমনভাবে পার হয়েছে, কে আগে পার হয়েছে আর কে পরে পার হয়েছে বুঝতে পারিনি। কিয়া গছ, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। ওই মাইয়া যদি আগে ঢুকে যায় তাহলে তো তুই উল্টা বিপদে হইবি। বাবা আমি এখন কি করুম, আর একটা উপায় বাতাই দেন। উপায় তো অবশ্যই আছে, তোর আম 3 তলা হরা নাম লাগবে। 3 তলা বাবা? হ্যাঁ, যে মাইয়া আগে ঢুকছে বলি তুই সন্দেহ করতেছস। হাতের নটকরণের লাই একটা তালা, আর হুরাম তালার গুণাগুণ নষ্ট করণের লাই আর একটা তালা, আর বিলকিসকে নতুন করে বস করণের লাই আর একটা তালা। ওই যত্নি হকেটে টিয়া আছে নি তোর? জি বাবা আছে। তুমি পালা করে তুলো না, হ্যাঁ আম্মা হ্যাঁ ছাগলটা কোন হয় হাইনো। ওমা কি কস তুই সস্কে পালা করি? বালা করে কি করছো? তন্ন তন্ন করে খুঁজছি। আরে মা কোনটা গেল আবার? এই তুই যাসন যাই যাসন কোনারে আছে ছাগলটা। আরে দম্বি যাইব নি, কোনটা তুই ছাও না কোন কেন কইতাম। আচ্ছা তুই বালা করে খুঁজছস তো? তুই আবারও কই বালা করে খুঁজি না? আই কইলাম না বালা করে খুঁজছি। তাইলে কি হিয়ালে নিলনি কোন? ওমা কি আকো এই গ্রামে হিয়াল আসেনি, আই তো কোনোদিন দেখি না। আর শখের ছাগলটা। আচ্ছা আচ্ছা হুন কান্দাকাটি করিস না, তোর বাপেরা তো হারাইছি, ছাই না আইন তো হারেনি। আর যদি না হন যায় আফসোস করিস। আই তোর একখান ব্যবস্থা করিয়া লাইছি। কিয়া? এ তালা ওরা আনছি, এ তালা ওরা দি এবার বাপজন সাইজ। আই কেন তালা ভরা দিয়ে সাইজ করিও? মাথার মধ্যে কি বাড়ি দিও? আরে মাথাত বাড়ি দিবি গিল্লাই। হুন মতাইরা যে ঘরে থায় সেই ঘরের দরজাত এক নিয়তে এক নিঃশ্বাসে তালাকা মারি দিবি। খালি খেয়াল রাখবি কেউ যেন হাত না দে। তারপর মতাইরা যখন আইব হেতেরে দিয়ে তালাকা খোলাবি। হেতে যখন ঘরের ভিতরে ঢুকবো আম্মা গো আম্মা, তুই এতদিনে ওকে কাম করছো, সব এক হয়ে যাব। হ চিন্তা করিস। আমার কথা কম, আমরা এত দেরি খুঁজছেন কি? হ্যাঁ এত রাত করি আমি কোনো হঠাৎ করি
টাকা পয়সা ম্যানেজ করতে যে একটু কষ্ট হয়েছে বুঝছেন। টিয়া পয়সা ম্যানেজ করছেন? ম্যানেজ করতে দেরি হয়ে গেছে, অসুবিধা নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো টিয়া পয়সা শোনায় 500 500 500 1000 টাকা 1000 100 100 1100 দুইটি। বাহ মাশাআল্লাহ। আপনার কপালকা বালা, তালা বাবা এশার নামাজের হরে দেয় হুতি যায়। আপনি যদি আর 2 মিনিট হরে দিয়ে আইতেন তাইলে আর পাইতেন না, আপনার প্রেমিকা আরেকজনে লই চলে যাইতো। আচ্ছা, এই তালা পড়াতে বিপদ কাটবো নি? কাটতো না কিনলে 110% কাটবো। না, আমার তো মনে হয় কাবুলে ইচ্ছা 110% গ্যারান্টি দিয়েছিলেন। কেন? আরে ভাই সাহেব, আপনি ভুল বলতেছেন। হ্যাঁ তারা আমি 100% বলছি, আর আপনি যেহেতু লেট করে আইছেন আপনার লাই 10% ডিসকাউন্ট করছি। আচ্ছা, যদি আর পরে আরেক গিয়ে আসে তখন? ও মা, কোন কিয়া কেউ আছে মানে? আর কেউ আসেনি কোনো? আরেকজন আছে, হাতের নাম হইলো মোতালেব, ডাক নাম মোতা। ও মা, কোন কিয়া? তাহলে তো হাতের আটকান লাগবো। হাতে যাতে ইঞ্জিনও আই কোনো কাম না করতে পারে এই কাম করতে হইব। কেমনে আটকাইবেন? ও মা, এমন কি এখন কেমনে হওয়া? আর একটা তালা ভরা দিতে হইব, তারপরে আরে আটকাইতে হইব। বাউরে বাউ, সমস্যা তো আরেকখান আছে। এতে একখান বাই আছে, বাই যদি রাজি না হয় হাতে কি করবেন? বুঝছি বুঝছি ভাই সাহেব, আপনার কপালকা হাড়া। আপনার লাই বাজারের আড়ে গাড়ে ময়দানে তালার দোকান দিয়ে খুলি বইতে হইব। আচ্ছা বাদ দেন সব কথা, আপনার কাছে কি আর কোনো টিয়া টেওয়া আসেনি? আমার কাছে তো মনে হয় আরো 1000 টিয়া আছে, বুঝছেন নি? ও এই যে 500 এই 100টা লাগবে। আচ্ছা অসুবিধা নাই, পরে মানে এটা বাকি রইলো, হরে দিয়ে যখন আসবেন বাকি টাকা দিয়ে দিবেন। আচ্ছা 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 এই তালা দুইজন দুগা, আর এই 1000টা দিয়ে আরো টিয়া ভরি, আরো দুগা তালা কিনি টিয়ার হরে দিয়ে হরাই নিয়ে। আচ্ছা আমি এনো খারান আইয়ের তালা দুগা হরাই লই আই। আচ্ছা আচ্ছা। কষ্ট করে ছাগল চুরি করি, ছাগল বেচার এক ঘন্টা তো তালার পেছনে চলে গেল। প্রভু যেটা বলে ওইটাই তো আপনার তো ঠিক মনে হয়। আচ্ছা এটা বালা, কিন্তু এখন আমায় ফুপুরে বলছে, আমি তো আর শুনি ন, বুঝলাম বলছে আর আমি কিনতাম বিয়ে তো আই করগুম। মর্জিনারে যে আমি বিয়ে করগুম, মর্জিনারে আমি ছোটকালের তখন বইনের মতন দেখছি কি হ্যাঁ তো আর বইন অন হেতি আর বইন, ভবিষ্যৎ হেতি আর বইন থাকবন, বইনেরে আই কেন অন্য চোখে দেখতুম কন। হ্যাঁ, মোতালেব তো ঠিকই কইছে। তুই চুপ থাকো তো, বেশি কথা কও। শুনো, মর্জিনারে এতদিন বোনের চোখে দেখছো, খুব বালা করছো, কিন্তু আন্ডা সমাজে মামতহুতো ভাই বোনের বিয়ে হইতে তো কোনো সমস্যা নাই। আচ্ছা আমি বুঝছি, মনে করেন হাজারে একটা বাচ্চাও যদি বিকলাঙ্গ হয়, আর এই বাচ্চাটা যদি আপনার নাতি, আপনি কি দিবেন? হাতে না হারবেন আপনি হালাই দিতে, না হারবেন সইতে, কি দিবেন আপনি? আগে তো সাবধান হন ভালো না। যাকে এই বিষয়ে আমি হরে কথা কইম, বুঝাই কইম, ব্যাকেরেই বুঝাই কইম, অনাই ঘুমাইম। ভুবন ঘরে তো তালা মারা, সাবি তো নাই। আগে তালাটা নষ্ট হয়ে গেছে, এগুলো নোয়া তালা দিছি। এই মর্জিনা, তালা খুলি দে। তোর কষ্ট করন লাগবে না, তোমারে তো যত্ন করে খুলিও। বাবুরে, আজ না হলে ব্যাগের কত মেজাজ। তুই খুলে দিবেন না, আপনি খুলেন। ভাইজান ইয়ারে এটা নিয়ে আন না। কিসে?
সালাম শুরু করছো কি রে আজ ঈদ নে তো কিছে এই অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আরে মোতালেব ভাইয়ের প্রস্তাবে আমি রাজি আছি। রাজি আছিস কেন? আরে আমি জানতাম তো সত হলে তো তুই আর মায়ের হেডের বই অবশ্য আমার নিজের মানে একটা কনফিডেন্স আছিল যে তুই মুখে তুই যাই কর মানে আমার কথা তুই ফেলতে পারছি না আমি শিওর আছিলাম। আপনারা সব ব্যবস্থা করে ফেলাম। আরে এটা হলে তোর কোনো চিন্তা করা লাগতো না মোতালেবের সাথে আমি অলরেডি সব ফাইনাল করে ফেলাইছি। যাক মাথার তোর একটা বিরাট চিন্তা দূর হয়ে গেল। আসল কি জানাস তুই বিলকিস তুই যে এত সহজেই বিষয়টা রাজি হয়ে যাবি আমি একদম কল্পনাই করতে পারি না টোটালি। আমি তো আন্নের কথা চিন্তা করে রাজি হয়ে গেলাম। চিন্তা করে দেখলাম আন্নে একলা মানুষ কি খাইবেন না খাইবেন এবার ভাবলাম পাশাপাশি যদি থাকি সকাল বিকাল আইজা এনে দেখে যেতে পারি। না খুব ভালো করছিস রে খুব। সকাল বিকাল আবি যাবি কোন রে কি কস? মোতালেব ভাইয়ের বাড়ি আর ইয়ান্তন কত দূর এখন যদি পাশাপাশি থাকি তাহলে তো যখন তখন আপনারা দিয়ে যেতে পারুম আর তাছাড়া আন্নের যখন আর তারা সত্যিছে না তাহলে আর কি করা মোতালেব ভাইরে বলেন 2-4 গা মুরব্বী নিয়ে আসি বিয়ের দিন তারিখ সব ঠিকঠাক করে যেতে। এই খারা 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 বিয়ের কথা মানি এই মোতালেব কি তোরে বিয়ার প্রস্তাব নি দিছে কি ল্যান্ডে কি মনে করছেন? আয় কি চিন্তা করছি সেটা তোরা আমি হরে আসি বুঝাইতেছি হারামদাদার বিয়া সাজাই মিটাইতেছি মানে কি কিছু তো হাইয়েন না ইয়া নি মনে না এটা দিও তো লাড়ি লাড়ি ভাই হারামদাদার আমি কি করছি আর হারামদাদা তোরে কি বুঝাইছে? আরে ওই গারো কাবিল্লা তুই আল্লাহকে বহুত গরমি করছস তোর গরমে আই সহ্য করতাম না আল্লাহর কসম। আরে আর কিন্তু রাগ উঠে যাইতেছে আর যদি রাগ উঠে যায় তোর কিন্তু ফাটা ফাটা করে আলা। আরে রাগ তোর রাগ আমি বহুত দেখছি তোর রাগের আমি কেতাম। আরে ওই তুই কি মনে করছস তুই ভাতা ভাতা করে লেবি আই কি বয়ে থাকবি নাকি? আই কি তাবক টানরে কইরা হ্যাঁ তোর এত বড় কল দিয়ে গেছে এত বড় সাহস তুই বিলকিসের লাই তালা বলা আনছস কেন? হ্যাঁ আরে ওই তুই যদি বিলকিসের লাই তালা ভরা আনতে পারস আই আনতে চান না কিল্লাই তুই এক আনলে আর একটু বেশি আনো মাই তুই অজ্ঞ বসে আনবে দুঃখ আই তোর সাথে বেশি আনো কইছি আচ্ছা আচ্ছা দেখা দে কি কি আছে আমি বুঝিয়া লাইছি আপনারা কি লই ঝগড়া করতেছেন উনেন ঝগড়া কজ্জা করি দুজনের মাথা হাড়াই এলাইতে হাঁটবেন আল্লাহর জমিন রক্তে বাসি যাইব কই কিন্তু কোনো লাভ হইতো না ভাইয়া। কার লাভ হইবি নাকি? কারণ বিলকিসের লগে আর কথাবার্তা সব চূড়ান্ত করিয়া লাইছি অন ভাইয়া চেষ্টা করি আর কোনো লাভ নাই কোনো চান্স নাই ভাইয়া। কিল্লাই আমগো চান্স নাই কিল্লাই ভাইয়া চান্স দিয়ে ওনার কিরবেন ভাইয়া কাম তো সারিয়া লাইছি ভাইয়া। আই তোরে খাইছি আই তোরে খাইছি হাসানি ভাইয়া কেমনে খাইবেন লবণ দিন না টস দিন আই তোরে দেখাই মজা কই লাঠি কোনাই রে এই মোতালেব পুরো আমি খাইছি এই বিয়ে করছি তুই বিলকিসে কি করছ এই খারো তুমি কিনবার কত কথা আর বোনের লগে বিয়ে কথা বলতে পারবে কাবুল্লা মুতারে ধর আরে মারে আই তুমি চাই তালা বাবা তালা বাবা তুই আবার হাতের ফাঁকা নর কিনলে হাতের লগে আর বিয়াটি কইছে বাউরে বাউ ফাগুন কি আগো ওই বিলকিস তুই আবার কি আকর আন্নে আবার কি আগো আন্নে জানে না হাতের ভালোবাসি কইলে শুনি আই হাতের ভালোবাসি হাতে আর রিলেটিভ তো কি হইছে আই জানি তো মোর দিনে হাতারে ভালোবাসে আই খুব ভালো করে জানি হাসানি ও তাইলে তো আর কোনো সমস্যা নাই হাতের মিলি যাক বিলকিস চলাটা চলে যায় আন্নে কেন গাইজ আমি করিনি ভাইজন আন্নে একবার আর বিয়া ঠিক করবেন একবার আর বিয়া ভাইজন আন্নে কাছে কি বিয়া রাখতে পুতু গেলানি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা তালা বাবার রাস্তা না তালা বাবা ঠিক করবো কার সাথে কার বিয়ে হইবে তাইলে খালি তো গিলে যাবেন ব্যাগ সমস্যার সমাধান হইছে আরো একটা সমস্যা আছে এটারও সমাধান করে দিতে হইব কিসে তোর আবার কিসে আই গারা কাবুলকে ভালোবাসি আচ্ছা রে ও মারে দেখছিস ভালো হাসালে না হইলাম আচ্ছা ঠিক আছে আপনারা ভালোবাসা চাবাজাবির মধ্যে আই বত হই যার করে আপনারা ব্যাগে তালা বাবার কাছে চলে আমরা তাইলে সবাই একটা চলেন তালা বাবার কাছে গিয়ে পরামর্শ করি কেমনে কি করতে হইব দেখছেন এটা তো পুরো জয়েন্ট কিছু বুঝিনি এতে আপনারা ইয়েরও করান
আগে তালা বাবার মুড দেখি, তারপরে আপনারা যাইবেন না? আচ্ছা আচ্ছা, কোনো চিল্লা আছে আপনি করবেন না। না কেউ কইতো না আমরা যান জলদি আস মুডে আছে। আচ্ছা আচ্ছা বাবা, রাস্তা খারাপ হয়ে গেছে বাবা এই ভালো কথা এই মোতালেবা করে তাহলে জান নেব। আর জানো না কত বড় বাটপার নিয়ে হেঁটে তালা বাবা রাস্তা না আসিল ভাই সাহেব, আপনারা আদবের সাথে ভিতরে ঢুকে যান, তালা বাবা ডাকছে। আচ্ছা আচ্ছা, এইটা রাখি জুতা খুলে যান, জুতা খুলে। লাইনে যাও আরো বিরাট করবে বলেছি। বাবা কথা করছ না বাবা মানে বুমার আমি আর পাশেই বসেন না। বলে ভালো বাবা হইছে কি বুঝছেন না, আমরা তো একটা নতুন সমস্যা হচ্ছি, এই ধরনের কেসে আগে পড়ি নাই। এখানে ঘটনা হয়েছে কি, মানে একটা ছেলে কিন্তু তাকে ভালোবাসে দুইজন, মানে এতে হেতেরে হিতি ইতেরে একটা ঝামেলা হয়ে গেছে আর কি। হোলাগার নাম কি মোতালেব নেই? জি বাবা, জি বাবা। দেখছেনই কারবার নামও তো জানি গেছে। প্রবলেম বলেন। আর কোনো দোষ নেই বাবা, আর ভাই আর বিয়া ঠিক করতে। আপনার প্রবলেম আমি বুঝি ফেলাইছি, আপনার প্রবলেম বলেন। আই গাওরা কাবুলরে ভালোবাসি, তো হাতে রাজি হয় না। আসবেন কে গাউরা বললে সাথে ভালোবাসবো কেমনে? তার সঙ্গে তো মোহাব্বতের সঙ্গে কথা বলন লাগবে। বাবা এইটা নিয়ে কি করলেন? কাবুলের পাশে যাই বসে। বাবা, আর মা তো ভাই মোতালেবের লগে আর বিয়া ঠিক। অন হেতি কয় হেতি নাকি এতেরে ভালোবাসে। তার নাম নেই কম, আই কিতাম। আর কোনো দোষ নেই এতির নেই। আপনারা কি জর্গাকরণের লাইনে নাইছেন? মোতালেব সাথে যেহেতু আপনার মামতো ভাই, একটা সম্পর্ক তো ওই রয়েছে, আর একটা সম্পর্ক করণের কোনো দরকার নাই। আর মোতালেবরে কেউ পাইতেন না, এতে পাউল সাথে বাগিয়ে গেছে, বালা দিচ্ছে, ক্ষেত্রে ফানের কোনো দরকার নাই। আপনার হাতের পাশে দিবস তুমি তো বিলকুল লোক বইও বাবা, মোতালেবের লগে আর বিয়া নাই হইল, কিন্তু আন্নে হাতের লগে আরে কিল্লাই বইতেছেন। বাবা, হেতি তো ঠিকই কইছে। বাবা, হাতের লগে তো আর কোনো ফিরিত নাই। মানুষ তার নিজের মনের খবর সবসময় জানে না। আপনাকে দুইজনের মধ্যে এত মিল, এরা আপনারা নিজেরাও জানেন না, আপনারা খেয়াল করছেন নি। আপনারা দুইজন মিলে কিন্তু এক কথাই বলতেছেন, তার মানে কি আপনার মনের মধ্যে অনেক মিল। আর হিরিতের কথা যে বললেন, আপনার লজ্জা করল না এই কথা বলনের লাই? বিয়ার আগে হিরিত করবেন, বিয়ার হরে হিরিত করবেন, বৈধ হিরিত কেন? আপনি হাতের পাশে যাইবেন। বাবা, আর নেই হেতির লগে হাতেরে বইলেন, হেতির লগে হাতেরে বইলেন, তাহলে আর কি হবো? আর বিয়া কার লগে হইবো? বেশি কথা কস, তুই শুনোস না? তালাবা মোতালাবের ব্যাপারে কি বলছে? মোতালাবটা ফাউল ছেলে। হুজুর, বেসিক্যালি মোতালাব ফাউল ছেলে, মানে আমার একটা কেসে আপনি সেই জায়গায় যাই বসেন। ইয়ে না ইয়ে নেবে।
করেন আপনি রেনি ছাই রয়েছেন গিল্লাই ব্যাকে জানো আমার কাছে আয় নানান প্রবলেমে পড়ে প্রবলেমের লাই আয় আয় আর সাধ্য মতো আমি চেষ্টা করি ব্যাকেল আই এম আন্ডার অ্যারেস্ট ইয়েস ইউ আর আন্ডার অ্যারেস্ট। শুনেন, আপনারা যারা ওনাকে তালা বাবা বলে সম্মান করছেন তারা আসলে ভুল করছেন। উনি তালা বাবা নন, উনি একজন ক্রিমিনাল। মোতালেব কি মোতালেব নানি ওমা মোতালেবে না ভাইজান তুই আলগা নাকি? আমি ভুল করি ফেলছি স্যার আপনি আমাকে লই চলে যান ব্যাকে মিলি আমাকে আপনি আমার ভণ্ডামি বন্ধ করেন, চলেন। স্যার আপনি আমাকে লই যান স্যার চলেন স্যার ব্যাকে মিলি আমাকে মারি ফেলবো স্যার